দেশের সীমান্ত রক্ষীরা কি কখনো রাজনীতির অংশ হতে পারেন? তবে রাজনীতিতে সবই সম্ভব। একদিকে কেন্দ্র আর অন্যদিকে রাজ্য, সংঘাত তো হবেই। বুধবারও সেই সংঘাতটা স্পষ্ট হলো, তাও আবার বিএসএফ কে নিয়ে। বাঙালির অস্মিতা এবং বাংলাদেশ পুশব্যাকের ঘটনায় সরব হয়ে রাজপথে মিছিল করলেন তৃণমূল সুপ্রিমো। শেষে ডরিনা ক্রসিং এ হলো সভা, আর সেই সভা থেকেই মমতার মুখে শোনা যায় বিএসএফ প্রসঙ্গ। বাংলায় অনুপ্রবেশের দায় যে তাদেরই, সেই কথাটা আরো একবার স্মরণ করিয়ে দেন তিনি। তবে মমতা যখন অনুপ্রবেশ নিয়ে বিএসএফ এর দিকে ঠেলছেন, আর সেই সময় শুভেন্দু অধিকারী কিন্তু অন্য চাল দিলেন। সাফ বললেন, আগে রাজ্য জমি তো দিক, তারপর বিএসএফ প্রসঙ্গ। हाथ में नहीं है, बॉर्डर किसका हाथ में है? जो बीजेपी इसको बांग्लादेश या रोहिंग्या कहते हैं, आई चैलेंज यू। आपको लज्जा सा होना चाहिए, शर्म होना चाहिए। बॉर्डर किसका हाथ में है? बीएसएफ का हाथ में। होम मिनिस्टर कौन है? इसका हाथ में सीआईएसएफ है, सीआरपीएफ है। अगर प्लेन में कोई आते हैं, ये भी सेंट्रल गवर्नमेंट का सिविल एविएशन मिनिस्ट्री देखते हैं, तो आप क्यों ऐसा झूठा कह रहे हैं? मुख्यमंत्री बोलছেন বিএসএফ এর দায়িত্ব। আপনি বিএসএফ কে 540 কিলোমিটার জায়গা জমি দেননি কেন? 2016 থেকে রিপিটেডলি ভারত সরকার, স্বরাষ্ট্র দপ্তর, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএসএফ এর অনুরোধ করা সত্ত্বেও আপনি বিএসএফ কে সম্পূর্ণ জমি দিয়ে কাঁটাতারের বেড়া লাগাতে যেটুকু সময় লাগে, ওই সময়টুকু দিয়ে তারপরে বিএসএফ এর উপরে আঙ্গুল তুলুন। আমরাও নিশ্চিতভাবে আপনার এই যুক্তিকে সমর্থন করব।